গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর। সকাল সকাল উঠে পড়ে কল হয়ে গেছে, একটা ফার্স্ট কল কমপ্লিট। আর এখন চা নিয়ে এদিক ওদিক করছি। কাজটা এখন সকালবেলা নেই, খুব একটা হালকা আছে, একটু লেট করে শুরু হবে, কারণ সবারই একটু লেট করে কাজ কালকে শেষ হয়েছে, কল ছিল অনেক, তো সেই কারণে। বরফি এখনও ঘুমোচ্ছে, রানাও ঘুমোচ্ছে তার সঙ্গে সঙ্গে। মাঝখানে ও দুবার উঠেছিল, একবার আমি উঠে ওকে নিয়েছিলাম আর একবার রানা উঠে নিয়েছিল। যাই হোক, আমরা এইভাবে অল্টারনেট করে নিয়ে থাকি ওকে, উঠলে দুধ খাওয়ানো এই কারণে, এইসবের জন্য। বরফি উঠে পড়ে এখানে ওয়াকারে চেপে পড়ে এখন হাঁটছে চারিদিকে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই দেখো 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 দেখো, চলে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? এসে গেছে, মায়ের কাছে এসছে দেখা করতে। এসো বাইরে, এসো বাইরে, এসো, কিছু ঘেটো না, কিচ্ছু হাত দেবে না, চলে এসো। নো নো, হ্যাঁ নো নো নো, চলো বাইরে, চলো বাইরে, এসো এসো বাইরে, এসো তাড়াতাড়ি বাইরে, এসো বাইরে, এসো, টানবে না বলে, এদিকে এসো, বাইরে এসো, চলে এসো বাইরে, এসো, কাম, চলো। না না নয়, চলো, লাইলা দিদি ডাকছে, চলো চলো, লাইলা দিদির কাছে যাবো, এসো, চলো চলো চলো। হ্যাঁ এই তো লাইলা দিদি, হাই লাইলা দিদি, হ্যালো লাইলা দিদি, আদর করে দে, লাইলাকে আদর করে দে। হা 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 হা, এই দেখ এই দেখ এই দেখ, লাইলা দিদি চলে যাচ্ছে টেবিলের ওপর দিয়ে বাবার কাছে, আর এখানে রানা বসে আছে, দুজন দুদিকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে প্রিয়াঙ্কা অলরেডি তোমাদের নিশ্চয়ই ওয়েলকাম করে দিয়েছে। আর মঙ্গলবার সকাল, সকালটা আমাদের এরমভাবেই হয় বেশিরভাগ, যেখানে বিস্কুট সেখানে লাইলা, বুঝো, তার থেকেও বড় কথা যেখানে আদর। এই দেখো, আর আজকে ওদের ভুলবশত দুবার ব্রেকফাস্ট হয়ে গেছে, একবার প্রিয়াঙ্কা দিয়েছে, একবার আমি দিয়েছি। স্টিল যেটা তুমি দিয়েছো সেটা একটু জলের মতো, দই দিয়েছো তো লিকুইফাইড, তো কিছু করার নেই, ওটা খেয়ে নিয়েছে, ওদের ভালো লাগেও খেয়ে নিয়েছে। আর অনেকদিন পর দই খেলো ওরা, কারণ বেশ কিছুদিন ধরে ওরা ভাতই খাচ্ছিল সকালবেলাতে, অল্প করে খায় ভাতটা, ডিনারের না মতো দিলে না। খায় না। হ্যাঁ আমাদের মতোই অবস্থা। বরফি স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, মা এখন ওকে লাঞ্চ করাচ্ছে। আর পাশে দেখো ফিল্ডিং কাটছে হচ্ছে লায়লা, মাছের গন্ধে এসছে এইখানে। আরেকজন যদিও ঘুমোচ্ছে, ও সোফায় রয়েছে। টিভিতে চলছে কোকোমেলন, বেবো বলে বরফি হচ্ছে কোকোমেলন অ্যাডিক্ট, আর এ ঘুমাচ্ছে এখানে বালিশে মাথা গুজে, স্নো হোয়াইট। প্রিয়াঙ্কার ব্রেক পেয়ে মানে স্নান টান সেরে নিয়েছে। ফাঁকা আছে একটু নাকি? একটুখানি ফাঁকা আছে, সকালে হালকাই ছিল, কাজ আছে এমনি, বাট করে নেবো ওটা টাইমে। খেতে বসবো, টেবিলটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ আমাদের রোজই করতে হয়, না হলে হয় না। আজ আমাদের রয়েছে ডাল, এটা হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে মেথির শাক আলু বেগুন দিয়ে, দুটোই ফেভারিট জিনিস। কাজ শেষ? কাজ শেষ, এবার কল আছে। ও আজ মঙ্গলবার না? কাজ জাস্ট শেষ করে উঠলাম, আর চোখে না থাকাতে পারছি, সেই যন্ত্রণা কমছে না, যাই হয়ে যাক, বেশিক্ষণ বসে থাকলে মাথা ধরছে, কি করো বাপে? ন্যাম 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 করছে, ওই দেখো ন্যাম 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 ন্যাম, আর কাজু খাচ্ছে। প্রিয়াঙ্কা 8:30টার কলটায় ঢুকলো, আমি চাটা খেয়ে এখন একটু বেরোচ্ছি, কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি, ওই আলু পেঁয়াজ এদিক ওদিকে জিনিসপত্র সংসারের আর কি। তোমরা যারা আমাদের চ্যানেলে বেশ কিছুদিন ধরে আছো তারা তো এই ডিফারেন্সটা বুঝতে পারো, যে আগে এই ঘন ঘন বেরোতাম না জিনিসপত্র আনার জন্য সংসারে, বাট এখন বেরোচ্ছি, লাস্ট 1-2 মাস বেরোচ্ছি। তো সেটার কারণ, মেন কারণ যেটা, সেটা হচ্ছে অনলাইনে কিনতে গিয়ে অনেকটাই দাম বেশি পড়ে, যে কোনো জিনিস হোক, আমি জিনিস ধরে ধরে এখন বলছি না, বাট যে কোনো আইটেমই হোক না কেন, কিছু না হোক 10-15-20% তো বেশি পড়েই। আর সেটা যদি পায়ে হেঁটে গিয়ে সামনে কোনো দোকান থেকে গিয়ে নিয়ে আসি, সেটা যদি সেভ হয়, নাথিং লাইক ইট। তো মেবি এই ব্যাপারটা লেট রিয়েলাইজ করেছি, বাট বেটার লেট দ্যান নেভার। এই দোকানটা থেকে পাউরুটি নিলাম, এই দোকানে কিন্তু ডিম হোলসেলে বিক্রি করে,
যেটা মার্কেট প্রাইস থেকে একটু কম। আর এখান থেকে নিলাম হচ্ছে আলু, পেঁয়াজ, কলা। দেখতেই পাচ্ছ আলু 30 রুপিস আর 34 রুপিসের আছে, আর পেঁয়াজ হচ্ছে 30 টাকা। ফাইনালি আমার কল শেষ হলো। আজকে 2টো কল ছিল, একটা নয় 2টো কল। এনিওয়েজ এখন চা খাবো, মা চা বানিয়ে রেখে দিয়েছিল আমার জন্য, কিন্তু আমি খেতে পারিনি কারণ কল চলছিল তাই। চলো চাটা এই যে গরমও হয়ে গেছে, নিয়ে বসে পড়ি। রানা একটু বেরিয়েছে, আলু পেঁয়াজ আনতে গেছে। ওর আজকে ইচ্ছা হচ্ছে ও চাউমিন খাবে, মানে আলু ডিম দিয়ে চাউমিন, তাই আলু পেঁয়াজ আনতে গেছে। ডিম তো বাড়িতে আছেই। চলো, আমি একটা রিল পোস্ট করেছি একটু আগেই, জাস্ট একটু আগে, মানে হার্ডলি হাফ অ্যান আওয়ার ব্যাক। বরফি হঠাৎ করে নাম্বার করে কেউ একটা কথা বলে না, সেরকম কথা বলার চেষ্টা করছিল। তো এই ভিডিওটা করে আমি পোস্ট করেছি, অ্যান্ড অনেকগুলো কমেন্ট এসেছে, বেশ ভালো লাগলো দেখে। যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ গো চেক আউট ইন মাই ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক প্রোফাইল, যেখানেই তোমরা আছো চেক করতে পারো। চলো চাটা একটু ভালো করে এনজয় করে খাই। এই যে এইখানে প্রিয়াঙ্কার কল শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে, বর্ষিকে মাঝখানে বসিয়ে তিনজনে টিভি দেখছে। আমরা কমেন্ট সেকশন বসছিলাম, কিন্তু লাইলা সমানে বসে আমার হাতটা কামড়ে যাচ্ছিল, ওর খিদে পেয়েছে যতদূর মনে হচ্ছে। দোকান বাজার করে তো এসে গেছি বেশ কিছুক্ষণ। তারপরে না অনলাইনে আমি একটু ঘাঁটছিলাম, যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো যেগুলো ইনস্ট্যান্ট বাড়িতে ডেলিভারি দিয়ে যায়, তো তাদের এই সমস্ত জিনিসগুলোর কত দাম, এক্স্যাক্টলি কত দাম, কতটা ডিফারেন্স, সেই ডিফারেন্সও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি জাস্ট 3টে বেসিক জিনিস নিয়েছি, আলু, পেঁয়াজ আর হচ্ছে কলা। আলু আমি 34 রুপিসের নিলাম, পেঁয়াজ নিলাম 30 রুপিস, আর কলা নিলাম 40 রুপিস পার কেজি। আর সেম জিনিসগুলো আমি অনলাইনে প্রাইস চেক করছিলাম। অনলাইনের প্রাইস পেঁয়াজের দেখালো হচ্ছে 40 রুপিস, আলুরও 40 রুপিস, আর কলার হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 50 to 60 রুপিস। তো স্ট্রেট অ্যাওয়ে দেখো, বাইরে আলুর দাম 34, এখানে 40, মানে স্ট্রেট অ্যাওয়ে তোমার একটা অ্যারাউন্ড 15% এক্সট্রা মার্জিন বেশি। আর পেঁয়াজ তো 30 আর 40, মানে 30%, মোর দেন 30% দাম বেশি। আর কলাটাও ওখানে 40, এখানে 50 যদি ধরি, তো ওটাও 20%, 22% মতো দাম বেশি। আমি এক্স্যাক্টলি ম্যাথ অতটা আমি প্রপার নয়, বাট অ্যাপ্রক্সিমেট একটা তোমাদের বলছি। তো এই ডিফারেন্সটা সামওয়্যার অ্যারাউন্ড, যতদূর আমার মনে হলো যে 15 to 25-30% অবধি ভ্যারি করে অনলাইন ভার্সেস তোমার ফিজিক্যালি গিয়ে পাড়ার দোকান থেকে মাল কেনা। একটা জিনিস জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি আমি, যে ধরো গ্রসারিজ এবং সবজি ভেজিটেবলসের কেনাকাটা করতে একটা মাসে হয়তো 10,000 রুপিস স্পেন্ড করে পার হাউস হোল্ড। সেখানে যদি আমরা এই পার্সেন্টেজটা লাগাই, আমি মিনিমাম 15% ধরছি, খুব কম করে ধরছি, যদি 15%ও কম দামে হয় তো ওই পাড়ার দোকান থেকে গিয়ে কিনলে, তো সেইখানে কিন্তু স্ট্রেট অ্যাওয়ে 1,500 টাকা সেভ হচ্ছে। একদম খুব সিম্পল হিসেব, আরও এর বেশি হয় আই এম শিওর, বিকজ তুমি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে কিনলে একটা জিনিস, ওদের একটা ডেলিভারি ফি থাকে, কিছু না হোক ওরা 7 টাকা ডেলিভারি ফি নেয়। 7 টাকা ডেলিভারি ফিটা কখন নেবে, ওদের একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হয়। আর একটা টেন্ডেন্সি যেটা থাকে অর্ডার করার সময়, যেই তুমি ধরো 90 টাকার মাল অ্যাড করলে কার্টে, 2টো দই, একটা দুধ, 90 রুপিস হলো, তখন তুমি দেখছো যে 30-40 টাকা ডেলিভারি ফি লাগছে। তখন ওরা তোমাকে বলছে যে 200 টাকার কেনো, তখন তোমার ডেলিভারি ফিটা কমে যাবে। তুমি কী করলে, তুমি ভাবতে আরম্ভ করলে যে কী নেবো, এদিক এদিক থেকে অ্যাড করতে তুমি তোমার 200 পেরিয়ে গেল, 220 টাকা তোমার কার্ড ভ্যালু হয়ে গেল। এদিকে তোমার 90 রুপিসে তোমার মিটে যাচ্ছিলো, সেটা তোমার 220 হয়ে গেল, তার উপর একটা হ্যান্ডলিং ফি 5 টাকা, তারপরে ব্যাগের জন্য 2 টাকা, এইসব নিয়ে মোটামুটি তোমাকে, তো সেটাই মানে প্রথমত তো ডেলিভারি ফি, তারপরে তুমি দরকারের থেকে বেশি কিনে ফেলো অনলাইনে, তো সেটা মানে এইটা মনে হয় অনেকটা সেভ করা যায়। মিনিমাম 1500 তো তোমাকে হিসেবটা দিলামই, ইভেন তার থেকেও বেশি। প্লাস এইটা গেলো টাকা পয়সার ব্যাপার, এর বাইরে যে ব্যাপার, যে দুটো ব্যাপার যেটাকে ইগনোর না করলেই নয়, যেটুকু ইগনোর করা যাবে না ইনফ্যাক্ট, সেটা হচ্ছে প্রথমত বাড়িতে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে উঠে হেঁটে গিয়ে নিয়ে আসো, তোমার শরীরের জন্য ভালো, তোমার হাঁটা হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে,
সেটা এক। দ্বিতীয়ত লোকাল এই যে দোকানগুলো, এদের একটা সাপোর্ট করা হচ্ছে, বিকজ কেননা সবাই যদি অনলাইনে কেনে, এই পাড়ার দোকানগুলো কিন্তু সাফার করে আমাদের। আর আমার এই দোকানগুলোর জন্য কিন্তু একটা সফট কর্নার আছে। সেই রিজনটা কি তোমাদের সাথে শেয়ার করি। যখন কোভিড হয়েছিল একদম শুরুতে, যখন লকডাউনটা হলো, দ্য ফার্স্ট লকডাউন, তখন কিন্তু অনলাইন সব পোর্টাল বন্ধ হয়ে গেছিলো। তখন এই কুইক ডেলিভারি অ্যাপগুলো ছিল না, কিন্তু বেশ কিছু অ্যাপ ছিল, বিগ বাস্কেট, গ্রফার্স, এইসব ছিল। তারা কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছিল, তারা কিন্তু ডেলিভারি দিচ্ছিল না। তখন কিন্তু বাঁচিয়েছিল এই পাড়ার মুদির দোকানগুলো। সুতরাং ফ্রম আ গ্র্যাটিটিউড পয়েন্ট অফ ভিউ, এই ছোট্ট চেঞ্জটা আমরা করতেই পারি আমাদের লাইফস্টাইলে, আর সেটাতে আমাদেরই বেনিফিট, মনিটারি বেনিফিট তো বটেই, প্লাস যে আদার বেনিফিটগুলোর কথা তোমাদেরকে বললাম। হ্যাভিং সেড দ্যাট, এটা বলার পরেও আমি যে কথাটা না বললেই নয়, এই যে অ্যাপগুলো হয়েছে এরা একটা প্রিমিয়াম নিচ্ছে। সেটা কিন্তু আমি বলবো যে লাস্ট মিনিট শপিং, 10টা বেজে গেছে, কোথায় যাব এখন, দোকান খোলা পাবো বন্ধ পাবো, তো সেই সব সিনারিওতে আমার মনে হয় দোকানগুলো বেশ, এই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশ হেল্পফুল, অনেক বাঁচিয়েছে আমাদের, সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করছি না। সো ইয়েস, তো এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এক্সপিরিয়েন্স বলতে পারো। অ্যান্ড এইটা কমপ্লিটলি ব্যাঙ্গালোরের রেটের ওপর। কলকাতায় কী রেট আই এম নট শিওর, বাট আমার মনে হয় সেম ট্রেন্ডই থাকবে মোটামুটি। পার্সেন্টেজ যে হিসেবটা দিলাম ওটা মোটামুটি সেমই থাকবে। সো ইয়েস, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, তুমি ফিজিক্যালি গেলে তুমি ঢ্যাঁড়সের ওই এন্ডটা পট করে ভেঙে দেখে নিতে পারো, যেটা তুমি অনলাইনে করতে পারো না। আজকে আমাদের হচ্ছে আলু ভাজা, কিন্তু আলু ভাজা দিয়ে ভাত রুটি নয়, আলু ভাজা দিয়ে হবে হচ্ছে চাউমিন। যে সাদা চাউমিনটা আমাদের খেতে বড্ড ভালো লাগে, পেঁয়াজ, আলু ভাজা, ডিম দিয়ে, সেটাই মা বানাচ্ছে আজকে। শুধু চাউমিন, আর কিছু না। আর বরফি রুটি হবে শুধু, মাও চাউমিন খাবে, কেননা এগ চাউমিন হয় এটা। আর যাতে লাগে হচ্ছে শুধু একটু টমেটো সস, আর কিচ্ছু না। বলতে কি চাউমিন এ খাবে, চাউমিন মিক্সিতে টেস্ট করে। ও চাউমিন খাবে না, আমার গালটা খেয়ে নেবে, সেটাই বললো। তুমি বললে তোমার শুধু টমেটো সস লাগবে, আমার কাঁচা লঙ্কা, লেবু আর বিট নুন লাগবে চাউমিন দিয়ে। ইয়েস, খালি ফচকামি করো, এইসব করো, খুব পছন্দ তার। অনেকটা রাত্রি হয়ে গেছে, লায়লা বসের জন্য বেরিয়েছিলাম, তো চিকেন নিয়ে এসেছি, চিকেন সেদ্ধ করেছি, সেটাই এখন ওদের খেতে দেবো। আর সঙ্গে সঙ্গে ঘুরছে লায়লা আমার। এই হচ্ছে আমাদের নুডলস। এনি ডে আমি হাক্কা নুডলস সেটা এই নুডলস খেতে রাজি। প্রিয়াঙ্কার থালাটা দেখাই, দাঁড়া, এই দেখো প্রিয়াঙ্কার থালাটা, লঙ্কা ছড়ানো, লেবু ছড়ানো আছে অলরেডি। এতে লঙ্কা দেওয়া আছে, আমি একটু এক্সট্রা লঙ্কা খাবো, তাই জন্য আমারটা আলাদা করে লঙ্কা দেওয়া। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আর কিছু না, আমি কাঁচা লঙ্কা ঝালটা। মা অলরেডি বেড়ে নিয়ে এসছে ওখান থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এখন ওপরে যাচ্ছি। রানা বরফিকে নিয়ে অলরেডি উঠে পড়েছে, আমি যাই গিয়ে দেখি কি করছে দুটোতে মিলে। ও উঠতে উঠতে দেখি এখানে মহারানী শুয়ে, কি ব্যাপার, বাইরে কেন? বাবা ঢুকতে দেয়নি? দরজা খোলা তো, যাসনি কেন? হ্যাঁ কি করছো? আলি বাবালি, দেখে দেখে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ সেই তো, দেখেছিস এরকম করলে কিন্তু পিছনে লেগে যাবে দরজা। দেখো কোথায় উঠে দাঁড়াচ্ছে। বরফি রাত হয়েছে, একটু ঘুম প্র্যাকটিস করো। ফ্যান ধরা যাবে না, একটু ঘুম প্র্যাকটিস করো। দেখবি খালি মিছি কান্না করা, দেখে মুখের ভেতর আঙুলটা ঢুকিয়ে দিচ্ছে। আমি বরফি কিনে উপরে চলে এসেছিলাম, কারণ নিচে ওকে রাখা যাচ্ছে না, মাটিতে নামবে, হামাগড়ি দেবে, সিঁড়ি দিয়ে উঠে চলে আসবে, মানে তাই জন্য আমি আগে ভাগে উপরে নিয়ে চলে এসে কটে ছেড়ে দিয়েছি। এখন আর কটে ছাড়া যাবে না, এত বদমাইশ কটে থাকবে। পাপা করেছে নাকি? যত রাজ্যের তার নিয়ে খেলা, আর কোনো কাজ নেই তার,
হ্যাঁ, কোনো কাজ নেই তার, শুধু তার নিয়ে খেলে। ওয়াও! আর সব ছড়ানো, এসে প্রত্যেকদিন দেখবো সব ছড়ানো, কিছু জায়গায় থাকে না, সব খুলে দেয় এই বাচ্চাটা। হ্যাঁ, পরিষ্কার থাকবে না ঘর আমার? কি গো, তুমি কি পরিষ্কার রাখতে দেবে না ঘর? রোজ এই জায়গাটা কোনো না কোনোভাবে পরিষ্কার করা হয়, আর একদিন করে সপ্তাহেও ডাস্টিং করে, মানে যে আমাদের হাউস হেল্প আসে সে। তো বাকি এমনি কোনো কিছু নোংরা টোংরা অতটা থাকে না। প্রবলেমটা হচ্ছে বিছানাটা নিয়ে। বিছানায় কি হয়, প্রত্যেক দিনই ও শোয়, তারপর আবার সারাদিনে অনেকবার করে শুতে আসে ওপরে, আর কেউ না কেউ তার সঙ্গে থাকে, নয় রানা নয় আমি। তো সেই কারণে বিছানার অগোছালো অবস্থা, সারাদিন ধরে বিছানাটা এরকম থাকে, আর ভীষণ বিরক্ত লাগে আমার এই রাত্রেবেলা এসে। তারটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলি? হ্যাঁ, তারটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলি তুই? আম কি জাম্মি 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 জাম্মি। নেক্সট ডে মর্নিং, কালকে রাত্রিরে ব্লগ শেষ করা হয়নি কারণ বরফি ঘুমিয়ে পড়েছিল, আর আবার কথাবার্তা বললে ভেঙে যাওয়ার চান্স ছিল, তাই জন্য কালকের ব্লগটা আজকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। একদিনের জন্য কমেন্ট সেকশন আমাদের বন্ধ ছিল, তারপরে আবার ফিরতে হলো আমাদের। তোমরা সবাই এত কমেন্ট করেছো, মানে সিরিয়াসলি আজকে কমেন্ট সেকশনটা বড় হবে। আর সেটা তো নিশ্চয়ই তোমরা অনেক কমেন্ট করেছো, প্লাস এটা আমাদেরও একটা পছন্দের জিনিস, আমরাও চাই না এটাকে বন্ধ করতে। তো সেই আবার ফিরে আসলাম। লেটস সি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। বরফি সবাইকে চমকে দিল, প্রিয়াঙ্কা সবাইকে চমকে দিল। এটা বেশ ইন্টারেস্টিং ভিডিও ছিল আমার কাছে। দেখা যাক তোমাদের কি বক্তব্য। লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি। মেঘনা লিখছে যে দিস ইজ আনবিলিভেবল, বরফি একা একা সিঁড়ি দিয়ে উঠে গেল, বড় হয়ে যাচ্ছে। ইস, কত বড় হয়ে যাওয়ার আগে ওকে চটকে নিতে হবে, তার জন্য আসতে হবে। আর তোমায় লিখেছে যে চুল বড় করেও ভাল লাগছে, কেটেও ভাল লাগছে প্রিয়াঙ্কা দি। থ্যাংক ইউ মেঘনা। নেক্সট কমেন্ট হচ্ছে সুদীপ্তাদির। সুদীপ্তাদি লিখছে বরফিকে দেখলে মনটা ভালো হয়ে যায়, নিজে হাঁটতে শিখে গেছে, আমার খুব শরীরটা খারাপ গো, ঘুরে এসে এত ফিভার, পায়ে পেন, কিছুই ভালো লাগছে না। এটা সবারই হচ্ছে, যে কোনো জায়গায় তুমি যাবে সবার শুনবে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো বারবার, মানে একবার গরম একবার ঠান্ডা, যার জন্য সবারই শরীর খারাপ হচ্ছে। আমাদেরও সেম ওই একই কারণে হয়েছিল। যাই হোক, তুমি লিখেছো তোমরা ভালো থেকো আর বরফিকে অনেক আদর দিও। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি। আর তুমি প্লিজ তোমার খেয়াল রেখো আর জানিও তুমি কেমন আছো। আচ্ছা, তুমি নিচে আরেকটা কমেন্ট লিখেছো, সেটা প্রিয়াঙ্কা তোমাকে খুব ভালো লাগছে হেয়ার কাট করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুদীপ্তাদি, আর গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। পরের দুটো কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ দেবের। বিশ্বজিৎ প্রথম কমেন্টে লিখছে যে বৌদিদি নিউ হেয়ার কাটে ভালো লাগছে, এইচআর লাগছে। এইচআর বেশ বাবা, যাই হোক, এটাও একটা ভালো কমপ্লিমেন্ট। আর তার সাথে বিশ্বজিৎ আরেকটা কমেন্ট আছে যে বরফিকে ওয়াকার দিতে হবে। বরফি ওয়াকারে হাঁটে তো, তুমি হয়তো ভালো করে দেখোনি আমাদের ভিডিও, এর থেকে বোঝা যাচ্ছে। বিশ্বজিৎ ওর কিন্তু ওয়াকার আছে, ও কিন্তু ওয়াকারে হাঁটে, দৌড়োয়, হাঁটে না দৌড়োয়। অন্নপ্রাশনে পেয়েছিল ওয়াকার, পিঙ্কু দিদি দিয়েছিল, অনেক দিন চড়ছে ওয়াকার। রানার যে দিদি হায়দ্রাবাদে থাকে, পিঙ্কু দিদি দিয়েছিল। নেক্সট কমেন্ট হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, এটা মৌসুমী কাকিমা, আভাসের মা। দুটো কমেন্ট পরপর। উনি লিখছেন যে প্রিয়াঙ্কা তোমাকে খুব সুন্দর লাগছে নিউ হেয়ার কাটে। থ্যাংক ইউ সো মাচ। দারুণ লাগলো বরফি সিঁড়ি দিয়ে ওঠা, আর রোজ নতুন অ্যাক্টিভিটিগুলো দেখতে খুব মজা লাগে, মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি তোমরা খুব শিগগিরই আসছো ব্যাঙ্গালোরে, আর দেখা হবে। আমরাও খুব এক্সাইটেড দেখা করার জন্য। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আর থ্যাংক ইউ জানানোর জন্য। আমরা তো নাম দেখে বুঝতে পারছি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে নামটা তো মনে থাকে না ওরকম ভাবে। পরের কমেন্ট পৌশালী, প্রিয়াঙ্কার বন্ধু, লিখছে যে এরম করে আরো অনেক অনেক বড় হও বরফি, মাসিমণির অনেক আদর। থ্যাংক ইউ পৌশালী। তারপরে সুজিত বিশ্বাস, ছোট কাকা, অনেকগুলো ইমোজিস। প্রথমে হচ্ছে অবাক হওয়া, তারপর হচ্ছে হাততালি দেওয়া, তারপর হচ্ছে লাভ, তারপর হচ্ছে মানে থামস আপ। নেক্সট কমেন্ট হচ্ছে জয়াদি লিখছে। জয়াদি দুটো কমেন্ট আছে।
ফার্স্ট কমেন্টটা হচ্ছে বরফি কি সুন্দর হাঁটতে শিখেছে, বাট প্লিজ বি কেয়ারফুল ইন স্টেজ। আমরা সত্যি খুব কেয়ারফুলভাবে ওই দিনকেই করেছি, বাকি ওকে আর উঠতে দিচ্ছি না। আর ওদিকে চলে যাচ্ছে বারবার, আমরা ওকে ঘুরিয়ে দিচ্ছি। ইটস এ লিটল রিস্কি অ্যাট দিস জাংচার, দো ইট ওয়াজ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর ইউ বোথ। এক্স্যাক্টলি, ঠিক বলেছো। প্রিয়াঙ্কা, তোমার হেয়ার কাটটা বেশ সুন্দর হয়েছে, ইউ আর লুকিং ভেরি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো সবাই, আর বরফি সোনাকে অনেক অনেক আদর। থ্যাংক ইউ। তারপরে তুমি লিখেছো আরেকটা জিনিস আমি জানতে চাই, তোমাদের কমেন্ট সেকশন খুবই ভালো, আই এম শিওর। আচ্ছা, জানাতে চাই এটা, ও সো সরি, আমি পড়তে ভুল হয়েছে। আই এম শিওর এভরিওয়ানস এনজয়েজ ইট। আই এম সাফারিং ফ্রম টেরিবল মাইগ্রেনস, সেই জন্য কমেন্ট করা হয়নি। তার ওপর ভীষণ কাজের চাপ, বাট আই ফিল কমেন্টস কম এলে সব কমেন্ট একদিন পড়ে দিও, বাট ডু নট স্টপ রিডিং ইট প্লিজ। দিস পার্ট ইজ ইনডিড দ্য ইউএসপি অফ ইউর ব্লগস। এটা একদম ঠিক কথা, এটা আমরাও ভেবেছিলাম, জাস্ট একটা দিনের জন্য আমরা অফ রেখেছিলাম কমেন্ট সেকশন, বাট তোমাদের কমেন্ট আসার সাথে সাথে আমাদের কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে না, তোমরা যে পয়েন্টস গুলো বলেছো সেগুলো এক্স্যাক্টলি আমরা মানে রিকনসিডার করেছি, আমরা মানে পড়েই মনে হচ্ছে যেন আমাদের আবার স্টার্ট করা উচিত এক্স্যাক্টলি কমেন্ট সেকশন। সো থ্যাংক ইউ জয়দীপ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বলবি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা যথেষ্ট, আমরা তিনজনেই ছিলাম, ভিডিও করছিলাম ঠিক কথা, বাট সবাই ধরো 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 ধরো। ইমোশনাল তো বটেই, বাট মানে যে ইমোশনটা তখন সব থেকে বেশি কাজ করছিল সেটা হচ্ছে অবাক, আমরা জাস্ট এক্সপেক্ট করিনি এটা। চলো, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। শ্রুতির দুটো কমেন্ট আছে। শ্রুতি লিখেছে যে দুটোই খুব সুন্দর লাগছে, কিন্তু সবথেকে বেশি ছিল তোমার কলেজ টাইমে, বেশি ভালো ছিল তোমার কলেজের টাইমের চুলটা। যে তোমার হেয়ার কাট নিয়ে লিখেছে। আমার কলেজের টাইমের চুল আর এখনকার চুল অনেক চেঞ্জ হয়ে গেছে রে, জল চেঞ্জ হয়েছে, শ্যাম্পু চেঞ্জ হয়েছে, মানে অনেকটা এইভাবে চেঞ্জ হয় আই গেস। তো এত বছর পর সেইটা আর মনে হয় না ফিরে পাবো, দেখা যাক কি হয়। পরের কমেন্টে লিখেছি বরফিলা কত খুশি। এখানে আমাদের সঙ্গে বরফিলা চলে এসেছে, এই দেখ হট করে, এই যে বরফিলা, বরফিলা একটু হেসে দাও তো, হা হা করে। বরফিলার কমেন্ট এসেছে, বরফিলা এসে গেছে, হা হা করে তো হেসে দাও তো। শ্রুতি লিখেছে এই যে বরফিলা কত খুশি। তুমি খুশি? তুমি খুশি? একটু হাওয়া করো, একটু দাও, একটু হেসে দাও তো, হা হা করে। না, এই যে প্রবলেম, বলবে না, আসছি আমরা 2 মিনিটে। সে বরফি মানে কোলে থাকতে চাইছে না, যবে থেকে এই স্বাদটা পেয়েছে হাঁটার, হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ওটা, তবে থেকে কোলে থাকতে চাইছে না, খালি নেবে ওরকে নেবে যাচ্ছে। হাঁটতে পারে না কিন্তু দাঁড়িয়ে পড়বে, বারবার হাঁটার চেষ্টা করবে, ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নাচবে। সাইডে একটা কাণ্ড হচ্ছে, দেখায় করে কামড়াচ্ছে। এই লাইলা ম্যাম উঠে বস চুপটি করে। চলো পরের কমেন্টে চলে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখছে আজ দারুণ লাগলো, এবার বরফিকে খুব নজরে রাখতে হবে, এগিয়ে যাক, আরো বড় হোক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এই কামনা করি। অনেক আদর বরফিকে, তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি। হ্যাঁ ডেফিনেটলি খুব নজরেই রাখছি, আর ওকে আমরা মাটিতেও সেরমভাবে ছাড়ি না, মানে এতদিন ছাড়িনি, মানে ছাড়লে আমরা নিচে বসি তখনই ওকে ছাড়ি, মানে যাতে ওকে আর কি সবসময় চোখে চোখে রাখতে পারি। আর ডেফিনেটলি সিঁড়ি দিয়ে তো ওটার বলার অপেক্ষা রাখে না। তোমরা বেশ করে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় একদম। পরের কমেন্ট সায়ন্তিকা ঘোষ। সায়ন্তিকা লিখছে হেয়ার কাটটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। ব্যস্ততার জন্য সবসময় কমেন্ট করা হয় না, বরফি খুব তাড়াতাড়ি সব শিখে যাচ্ছে, ভেরি নাইস। কোনো ব্যাপার না, জানি তোমরা ব্যস্ততার মধ্যে ভিডিও যে দেখছো, এই অনেক মোর দ্যান এনাফ ফর আস। কমেন্টসটা সত্যি উপরি পাও না, আর সেটা তোমরা করো বলেই, মানে করছো বলে আমরা পড়ছি, এটাই হচ্ছে এক্স্যাক্টলি। মানে না কমেন্ট করলে না ঠিক গল্পটা হয় না, আর ওই গল্প না হলে আর কি করব, কারণ সারাদিন ব্লগে আমরা যা করছি সচরাচর তোমরাও বাড়িতে সেম জিনিসটাই করো, তো আলাদা কিছু আমরা দেখাতে পারছি না, তো অ্যাটলিস্ট এই কমেন্ট সেকশন দিয়ে আমাদের কিছুটা তো আলাদা হয়, এই আর কি, আর কিছুই না। চলো পরের কমেন্ট হচ্ছে রূপা সরকার, রূপা কাকিমা, রূপা আন্টি লিখছে যে বড় হয়ে যাচ্ছে বরফি সোনা, একদম সত্যি গো। আর তোমাদের আসার কথা তো ব্যাঙ্গালোর, কবে আসছো একটু জানাও। নেক্সট কমেন্টটা আমি পড়বো না তুমি পড়বে? ও আচ্ছা আচ্ছা,
বাসবজিৎ গুপ্তা আছে, উনি লিখছেন যে অ্যামেজিং বরফি ক্লাইম্বিং অন স্টেয়ারকেস, তবে ওকে চোখে চোখে রাখতে হবে এখন, লাভ ইউ বরফি। একদম, তোমরা সবাই এত কনসার্ন ওর জন্য, দেখেও আমাদের খুব ভালো লাগছে, আমরা ডেফিনেটলি চোখে চোখে রাখবো, বাট দ্য ওয়ে ইউ গাইজ আর কমেন্টিং অন দ্য অ্যাক্ট হোয়াট হি ডিড, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট মধুমিতা দি, বেশ বড় এবং ইম্পর্টেন্ট কমেন্ট আমার মনে হয়েছে, আমরা এটা পড়েছি, তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, প্রিয়াঙ্কা দারুণ লাগছে, বরফি আজ দারুণ করলো, খুব সাবধানে রেখো, একদম এইবারও নিজে ট্রাই করবে, সেটাই করছে, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক বলেছো, আমি ভাবলাম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাই বললাম। দেখো তোমাদের কমেন্ট সেকশন আছে, এবার যে ইম্পর্টেন্ট পার্টটার কথা বলছিলাম সেখানে সেই ব্যাপারে মধুমিতাদি ফিডব্যাক দিয়েছে, যে কোনো ফিডব্যাক আমাদের কাছে ইম্পর্টেন্ট, সো ইজ দিস ফিডব্যাক। তো মধুমিতাদি এক্স্যাক্টলি কী বলেছে সেটা বলছি। দেখো তোমাদের কমেন্ট সেকশন সবাই এনজয় করে, কিন্তু মেন কন্টেন্ট বেশি কিছু পাচ্ছে না, তাহলে কমেন্ট করবে কি করে, আমরা ভেবে দেখলাম এবং ভেরি ট্রু ব্যাপারটা। আর আমাদের কমেন্ট করছো, সেখান থেকে কি কমেন্ট করবে, তার মানে 4টে কমেন্টও কম কমেন্ট লেখা বলে তোমরা পড়বে না, সেটা ঠিক বলে আমার মনে হয় না, কিন্তু তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা ভালো বুঝবে। দেখো আমরা 4টে কমেন্ট পড়েছে বলে যে পড়া বন্ধ করেছি সেটা না, আমরা কেন 4টে কমেন্ট পড়েছে সেই রিজনটা ভেবে আমরা বন্ধ করার প্ল্যান করেছিলাম, কারণ আমরা ভাবছিলাম যে হয়তো কমেন্ট সেকশনটা একঘেয়ে হয়ে যাচ্ছে তোমাদের কাছে, যারা তোমরা সেই জন্য কমেন্ট করছো সেই জন্য পড়ছে না, সেই ভেবে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বা ভেবেছিলাম ডিসিশন, বাট আমরা 4টে কমেন্টের রিপ্লাই কিন্তু করেছি, মানে সেই কমেন্টগুলো কিন্তু আমরা পড়েছি। আর আমরা মানে কন্টেন্ট ক্রিয়েটর বলো বা ইউটিউবার বলো, যাই বলো না কেন, আমরা কখনোই এটা চাই না যে যারা তোমরা টাইম দিয়ে ভিডিওটা দেখছো 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা হোয়াট এভার ইট ইজ, সেই টাইমটা যেন তোমরা এনজয় করো, টাইমটা যেন তোমাদের জন্য কিছু তোমাদের পছন্দের মতো কিছু থাকে। তো আর সেই জিনিসটা আমরা কখনোই টেকেন ফর গ্রান্টেড নেওয়ার চেষ্টা করি না, তাই জন্য প্রতিনিয়ত আমরা তোমাদের জিজ্ঞেস করে যাচ্ছি কি ভালো লাগছে না কি ভালো লাগছে, অনেস্ট ফিডব্যাক দেওয়া মনে হয় এটা একদিনের জন্য বন্ধ করে অনেক কাজ দিয়েছে, কিছু অনেস্ট ফিডব্যাক তোমরা দিয়েছো যেটা তোমরা আদারওয়াইজ এতদিন দাওনি, তো সেটার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কমেন্টের পরের পার্টে যাচ্ছি। আমি যেরকম কিছু ব্লগে কমেন্ট করিনি, শরীর খারাপ দেখেছি, কিছু লিখিনি, কিন্তু বাকিগুলোতে লিখেছি। দেখো ওইটা নিয়ে আমরা কিন্তু কোনো কমপ্লেন করছি না যে কেন তোমরা কমেন্ট করছো না, মানে শরীর খারাপ তোমার আছে কেন কমেন্ট, সেটা না, মানে ব্যাপারটা কখনোই নয়। এটা পার্টিকুলারলি তোমাকে বললে বা ধরো যারা কমেন্ট করে তাদেরকে বলিনি, আমরা ইন জেনারেল কথাটা বলেছি, মানে আদেও কি তোমাদের ভালো লাগছে, বা যারা ধরো কমেন্ট করছো তাদেরকে রিপ্লাই দিচ্ছি শুধু তাদের ভালো লাগছে, যারা দেখছে তাদের ভালো লাগছে না, সবটা মিলিয়েই আমরা চিন্তা করছিলাম। এনিওয়েজ কমেন্ট সেকশন তো থাকছেই, আমরা কোথাও যাচ্ছি না, কমেন্ট সেকশনটা আমরা একদম সরাচ্ছি না, থাকবে এখানে। আর যেটা বললাম আমরা নতুন কিছু চিন্তাভাবনা করছি, মানে ইনফরমেটিভ কিছু ভিডিওস বানানোর চেষ্টা করছি, কিছু মানে উইথ ডেইলি লাইফ ডেফিনেটলি, তো দেখা যাক কিরকম কি যায়। চলো, আর লাস্ট পার্ট অফ দ্য কমেন্ট লিখে, যদি কমেন্ট সেকশন পড়লে আমরা অনেকের নাম জানি, তাদের কথাগুলো শুনি, এটাই, কিন্তু তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, যে আমাদের কমেন্ট সেকশন যদি যেটা বললো আমাদের চ্যানেলের ইউএসপি, এবং তোমাদের মধ্যে কমেন্ট সেকশনে তোমাদের মধ্যে একটা পরিচিতি তৈরি হয়েছে, তোমাদের মধ্যে একটা কি বলবো রিলেশনশিপ তৈরি হয়েছে, এই তোমার বাদে তেবিশ করছে, এই কারো শরীর খারাপ হলে খবর নিচ্ছে, সো সেইটা অফকোর্স সেটা যদি বজায় রাখতে পারি, নাথিং লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট হচ্ছে শ্রুতি বিশ্বাস। শ্রুতি লিখছে যে তুমি ভীষণ সুন্দর প্রিয়াঙ্কা, চুলটা বড়তেও সুন্দর লাগছে, ছোটতেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম ভালো কমেন্ট করতে কার না ভালো লাগে বলো, চুলটা তোমার খুব সুন্দর। আচ্ছা আমি পরে আসছি এটাতে। বরফিরও এত কিউট, এত সুইট, তাই ওকে অনেক আদর। থ্যাংক ইউ সো মাচ শ্রুতি। আর তুমি যেই বললে না যে চুলটা আমার খুব সুন্দর, অ্যাকচুয়ালি আমি আমার নিজের চুলটা খুব পছন্দ করি, মানে চুলের টেক্সচার বলো, থিকনেস বলো, যেটুকুই হোক, আমার খুব খুব বেশি থিকনেস নেই, বাট যেটা আছে সেটা খারাপ নয়। আর যখনই আমি চুল কাটতে যাই না, একটা প্রবলেম হচ্ছে, আমাকে কেউ চুলটা কেটে দিতে চায় না, মানে সবাই বলে কম কাটবো। মানে আমি এই দিনকে ওয়াইলজিতে গিয়ে, মানে যেদিন চুলটা শর্ট করে এলাম,
সেদিনকে যখন জিজ্ঞাসা করছি আমাকে দুটো কাট বললো, একটা বললো আপনি বব কাট করতে পারেন, অর এলস আপনি লংই রাখুন, কিন্তু আমি আপনাকে ভালো করে স্টেপস করে দেবো। তো যাই হোক, ওই স্টেপস কাটাটা না আমি প্রচুর কেটেছি, মানে আমার চুলে স্টেপসই, মানে স্টেপস কাটটাই থাকতো সবসময়। কিন্তু আমার মনে হলো এবার আমি একটু চেঞ্জ করি, কারণ অনেক হয়েছে, আমার চুলটা তো অনেকটা স্ট্রেটের দিকে। এবার প্রবলেমটা কি হয়, স্টেপ কাটলে না বোঝা যায় না। আগে আমার চুলটা একটু বেবি ছিল, আস্তে 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 জল চেঞ্জ, শ্যাম্পু চেঞ্জ, অনেক অনেক দিন ধরে কি বলবো চেঞ্জ হয়েছে আমার চুলটা। তো ওই হালকা বেবি ব্যাপারটাও এখন চলে গেছে। চুলটা বড় হলে আবার নিচের দিকটা বেবি হয়, বাট ওপরের পোর্শন আমার মোটামুটি স্ট্রেটই থাকে, বা এই জায়গাটা একটু বেবি হয় সামনের দিকে। তো প্রবলেমটা হচ্ছে কি, যে আমি যখনই মনে করি যে আমি কোনো কিছু একটা করবো, সেটা যে কীরকম লাগবে, ভালো লাগবে না মানে খারাপ লাগবে, সেটা চিন্তা করতে করতেই আমার অনেক সময় কেটে যায়, যার জন্য আমি অর্ধেক সময় চুল কাটতে যেতে পারি না। এবার আমি ভাবলাম না, কেটেই ফেলি। মানে আমি কি বলবো, মুখে এরকমভাবে চেপে মুখটাকে ধরে আমি মানে কাঁদতে কাঁদতে চুল কেটেছি। যাই হোক, তোমার মানে জানি না কতটা কি ঠিকঠাক রিপ্লাই দিতে পারলাম, বাট ইয়েস, তুমি যা লিখেছো থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে চলে যাই। লাস্ট কমেন্ট, এবং সেটা এসছে দীপ কি ঐশী, সৌম্যদীপ আর ঐশীর চ্যানেল থেকে। লিখেছে যে ও মা নিজে নিজে উঠছে সিঁড়ি দিয়ে। সত্যি মানে সেদিনকে সবাইকে চমকে দিয়েছিল। আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম, অবাক তো করেছি, ভয়ও পাচ্ছিলাম কি হবে কি হবে, উঠতে পারবে কি না, দেও মুখে লেগে যাবে কিনা, সামনে ঠিক করে হাতটা দিয়ে গার্ড করতে, মানে নিজে হাতটা দিয়ে ব্যালেন্স করতে পারবে কিনা। তারপর দেখলাম বাবা, আর এই জন্য আমাকে কন্টিনিউয়াসলি কামড়ে যাচ্ছে। ওর খিদে পেয়েছে, 10:30 বাজে, হাত দুটো চড়ানো। খিদে পেয়েছে তো?